2 সপ্তাহ টাইম নেওয়া, 2 সপ্তাহের মধ্যে কাগজটা মনে করো যে কাগজ রেখে দেবা। আর এটা 5,000 টাকা ঠিক আছে। আর যদি 2 সপ্তাহ যদি পর হয়ে যায় আমার কাছে মন করে দিয়ে করবা। 2 সপ্তাহ কই 1 সপ্তাহ আর 1 সপ্তাহ বেশি টাইম দিছি 1000 টাকা দেব। এটা থেকে বুঝতে হয় না। এখানে সব একটা খরচ আছে। নগদ হলে একরকম হয়। বেচা কিনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাকা কোনো যদি চলছে হয়তো কিছু টাকার মধ্যে মাধ্যমে বাজি রয়েছে। আচ্ছা কত বেচা কেনা হলো ভাই এটা? এটা 84। 84,000। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার সেই সবচাইতে বাংলাদেশের ভিতরে বৃহত্তম সেই বাইকের হাট। এখানে যদি আপনি গাড়ি ক্রয় করতে আসতে চান তো অবশ্যই আপনার পছন্দের বাইক কিন্তু আপনি পেতে পারেন, কারণ এমন কোনো বাইক নাই যে এখানে সে বাইকটা আপনি পাবেন না। শোরুমে যে গাড়ি নাও থাকতে পারে, কিন্তু আপনি এই আলমডাঙ্গার এই পুরাতন বাইকের হাটে আসলে যে গাড়ি পাবেন না, কী ধারণার গাড়ি আপনি নেবেন? আসলে অবশ্যই আপনাকে গাড়ি কিনতে আসতে হলে দক্ষ একজন মানুষ নিয়ে আসতে হবে, দেখে শুনে বুঝে কিন্তু গাড়িগুলো ক্রয় করবেন। সেটাই আমি আসলে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সারা বাজারটাই কম বেশি একটু দেখানোর চেষ্টা করব। আসলে বাইকের দামগুলো যদি আমি আপনাদের মিডিয়ার সামনে প্রকাশ করি, সেই দাম শুনে আপনারা যদি বাইক নিতে আসেন তাহলে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন না। বাস্তবতা একটু ভিন্ন রকম। অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে আপনি এই হাটে আসতে পারেন, আপনার পছন্দের বাইক কিন্তু মিলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন, কে কোথা থেকে দেখছেন। আমাদের এই চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম সেই পুরাতন মোটরসাইকেলের হাট থেকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু চিত্র কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।